একেবারে শিরোনাম আঁকড়ে যে রয়েছে সে হলো জায়েন্ট সিং। আর জায়েন্ট সিং এর অট্টালিকা, সেই প্রাসাদ আমরা দেখেছি। সেই প্রাসাদ বেআইনিভাবে তৈরি, জমি বুঝিয়ে, পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে। ভাইরাল ভিডিও আমরা দেখেছি, কিন্তু শুধু ভাইরাল ভিডিও নয়, আরিয়া দহের ত্রাস, জায়েন্ট সিং এর হোয়াইট হাউস যা আপনাদের দেখিয়েছে এক্সক্লুসিভলি TV9 বাংলা, তা ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে জায়েন্টের আরিয়া দহের মৌসুমী মোড়ের এই প্রাসাদ। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তিনি বলে দিয়েছেন বাড়িটি বেআইনি, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মনে আছে তো সেই বক্তব্য? প্রশ্ন উঠছে, জায়েন্টের প্রাসাদ কি ভাঙবে পুরসভা প্রশাসন? আরিয়া দহে কি চলবে বুলডোজার, নাকি ফুটপাথে গরিবের দোকান ভেঙেই ক্ষান্ত থাকবে প্রশাসন? এখানে জায়েন্টের বেআইনি প্রাসাদ দিব্যি কি দাঁড়িয়ে থাকবে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠছে। আছে আপনাদেরকে মনে করায় সেই কাক ঝুলিয়ে রাখার বক্তব্য, একটা কাক মেরে ঝুলিয়ে রাখার বক্তব্য মনে আছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো সেই বক্তব্য। পাশাপাশি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তার বক্তব্য আপনাদের সামনে আনবো। কিন্তু তার আগে যে বক্তব্যগুলো উঠে আসছে, যে সত্যিই কি প্রশাসন বুলডোজার চালাবে, ভেঙে ফেলবে এই বেআইনি নির্মাণ? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, দাগ নাম্বার যেটাকে বলা হয় সেটা আইডেন্টিফাই হয়েছে। কার জমি সেটা আইডেন্টিফাই করার জন্য বিএলআর অফিসে আমার অফিসাররা যাবেন। কিন্তু ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি যে এর কোনো প্ল্যান নেই, তার মানে বেআইনি বাড়ি। আদৌ কি বুলডোজার চলবে? প্রথম কথা হচ্ছে আগে তো আমাদের প্রক্রিয়াটা করে নিই। একটা বাড়ি ভাঙার আগে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা করে নেব, করে নেওয়ার পর তো ভাঙবই। সুপ্রিম কোর্টের নির্দেশে গুড়িয়ে দেওয়া হয়েছিল নয়ডার টাওয়ার। কতটা করা হওয়া যায় আদালত সে সময় দেখিয়েছিল। বাংলার প্রশাসন কি পারবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কাক মেরে ঝুলিয়ে দিতে হয়, প্রশাসনের কাছে তো সেই সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসন পারবে? কি বলছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ, কি বলছেন শাসক নেতা শান্তনু সেন? শুনুন। যে কোনো চেয়ারম্যান, কোনো মেয়রের কোনো ক্ষমতা আছে? চেয়ারম্যান বেআইনির বিরুদ্ধে কথা বলতে গেলে চেয়ারম্যানের পদ চলে যাবে। দেখলাম জায়েন্ট সিং এর এই অট্টালিকার ছবি, অবাক হলাম। এরকমই তো অট্টালিকা, এখানেও যিনি ধরা পড়ছেন তার অট্টালিকা কম বড় না। তৃণমূল নেতাদের জন্য প্ল্যান না, প্ল্যান সাধারণ নাগরিকদের জন্য। সেখানেও আপনি যদি প্ল্যানে বেআইনি করেন কোনো অসুবিধা নেই। টাকা দিলে দিদির সরকার নেচে নেচে আপনাকে বেআইনি প্ল্যানে কাজ করতে দেবে। বেআইনি বলে এখানে কোনো কিছুই নেই, এখানে বেআইনিটাই আইন। এদের শেখ শাহজাহান সম্পদ, তাদের কাছে জয়ন্তর মতন এরা হচ্ছে রত্ন। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি ল অ্যান্ড অর্ডার প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি একজন সিরিয়াল অফেন্ডার। 2016 সাল থেকে 5টা কেসে তাকে 5 বার অ্যারেস্ট করা হয়েছে। 2023 সালে তাকে অ্যারেস্ট করার পর বন্ডে তাকে ছাড়া হয়েছিল। সে আবার বন্ডের নিয়ম মানেনি, তাকে আবার তার বিরুদ্ধে আবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাথে যোগ থাকা সত্ত্বেও তাকে তৃণমূলের প্রশাসন রেহাই করেনি। এটা তৃণমূলই পারে, এটা বিজেপির কোনো রাজ্যে এই জিনিস আপনি দেখাতে পারবেন না। নবান্নে মুখ্যমন্ত্রীর বার্তার পরই রাতারাতি উচ্ছেদে নেমে পড়তে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল দোকান, গুমটি, পায়ে ধরে কান্নাকাটি করেও রেহাই মেলেনি। বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে? এখন কে দেখবে বলুন? আমার দোকান দেখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পান গুমটির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। গরিবটাকে পেটে লাত মেরেছে, এটা ঠিক হচ্ছে না, এটা খুব খারাপ হচ্ছে। বুলডোজার না হচ্ছে, পুরো গরিবকে পুরো মেরে দিলে এটা ঠিক? গরিব গুরবো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর এক চিলতে রোজগারের জায়গা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আর জায়েন্ট সিং এর জায়ান শেখ প্রাসাদ দিব্যি দাঁড়িয়ে রয়েছে। প্রশাসন কি নরমের জন, শক্তের ভক্ত? প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে গরিব গুরবদের দোকান, তাদের এক চিলতে রোজগারের জায়গা। অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে হোয়াইট হাউস, জায়েন্ট সিং এর জায়ান্ট হাউস।
ছবিগুলো দেখতে দেখতেই সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সায়ন্ত, এই যে বেআইনি প্রাসাদ যা নিয়ে আমরা এত কথা বলছি, দেখো তা তো দিব্যি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যারা একটু করে খেতেন এই গুমটিতে, দোকানে, রাস্তার ধারে, ফুটপাতে, তাদের যে অবস্থা তাও TV9 বাংলা বারবার দেখিয়েছে। আচ্ছা, সত্যিই কি এই কথাটা সত্যি হয়ে যাচ্ছে যে প্রশাসন সত্যি শক্তের ভক্ত আর নরমের জম? একদমই। দেখো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানকার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটাই তুলছেন, কারণ এইখানেই কিন্তু রাতের অন্ধকারে বুলডোজার চলেছিল সময় না দিয়ে। মূলত ব্যবসায়ীদের কিন্তু সেটাই অভিযোগ। আমি সরাসরি সেই ব্যবসা জায়গায় চলে যাব যারা ছাদ হারিয়েছে, যারা নিজেদের ব্যবসাটা হারিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে সময় দেওয়া হয়নি, বুলডোজার চালিয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে কামারহাটিতে এখনও সে বেআইনি বাড়ি পুকুর ভরাট করে। আপনাদের মনে হয় না যে আপনাদের যেমন বুলডোজার চালিয়েছে সেখানেও বুলডোজার চালানো উচিত? সেটা তো অবশ্যই উচিত, এটা করা, কিন্তু দিদি আমাদের এগুলা বললো যে 1 মাস টাইম দিয়েছিল, ঠিক আছে, কিন্তু আমাদের আচমকায় রাত্রির অন্ধকারে এসে বুলডোজার চালিয়ে আমাদের দোকান চোর ভাঙিয়ে দিয়েছে। তো দিদির এটা উচিত নেই, আমাদের না জানি এটা করা, কিন্তু দিদি এর আগেও বলেছিল যে 1 মাস সময় দেবে, কিন্তু আমাদের সময় দিই না। আপনাদের সময় দিচ্ছে না, অথচ এই মানে যে এলাকাগুলোতে নির্মাণ রয়েছে বা এই কামারহাটিতে জয়ন্তের যে বাড়ি, প্রাসাদ, পুকুর, জলাশয় ভরাট করে, সেখানে তো বুলডোজার চলছে না। আপনাদের কোনো বক্তব্য নেই ব্যাপারে? এখন আমাদের যারা আছে তাদের পাশে এখন তারা বলছে যে অপেক্ষা করুন, যে আমরা কোনো সিচুয়েশন দেখছি, ঠিক আছে, আমাদের যে হকার ইউনিটের ভিতরে আছে এগুলা বলছে যে আপনারা অপেক্ষা করুন, আমরা উপর মহলে কথা বলছি, এইসব নিয়ে আমাদের স্টপ রেখে দিয়েছে। এখন কোথাও কি মনে হয় যে একটা পক্ষপাতিত্ব থাকছে, যে এইখানে বুলডোজার চলছে, এইখানে আপনাদের সময় দিচ্ছে না, কিন্তু অন্য জায়গায় সময় দিচ্ছে? কোথাও কি মনে হচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে? হ্যাঁ, আমাদের তো এখানটায় কোনো সময় দিল না, রাত্রেবেলা আসলো, রাত্রেবেলা এসেই সঙ্গে সঙ্গে বললো এখান থেকে দোকান সব ভেঙে দেওয়া হবে, কোনো টাইম দিল না, যে আগের থেকে বলে যে তোমাদের টাইম এই টাইমের ভিতরে তোমার সরি নাও, সেসব কোনো কিছু টাইম দেয়নি আমাদেরকে, এসেই সব বুলডোজার চালিয়ে সব দোকানপাট সব ভেঙে দিয়ে চলে গেছে। আপনার তো যেটুকু আশ্রয় ছিল, যেটুকু ব্যবসা ছিল, সব কিছু তো আপনারা হারিয়েছেন, কিছুই তো নেই। সব কিছুই হারিয়ে ফেলেছি, আমাদের এখন খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, আমরা এই উপরেই আমাদের সব চলে, আমরা এই করেই খাই, আর এখন খাবো কি করে আমরা এইভাবে? তাদের নির্ভরতা সবটুকুই ছিল সায়ন্ত ওই দোকান, যা গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন এটাই, আইন তো সকলের জন্য সমান থাকবে, সে জায়ান্ট সিং হোক বা ফুটপাতের দোকানের কর্মী, কেন প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি? যেখানে বেআইনিভাবে জায়ান্ট সিং এর বাড়ি তৈরি হয়েছে সেখানে কেন বুলডোজার চলছে না? কেন যারা করে খেতেন তাদের এখানে, গরিব গুরব মানুষগুলোর এখানে বুলডোজার চলেছে? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। আপাতত ধন্যবাদ সায়ন্ত।